নমস্কার বন্ধুরা, রাজস্থান ভ্রমণের আমাদের যাত্রা শুরু হয়েছিল যোধপুর থেকে। যোধপুরে আমরা একদিন কাটিয়ে পরের দিন আমরা রওনা দিয়েছিলাম জয়সলমেরের উদ্দেশ্যে। রাজস্থান ভ্রমণের প্রাণকেন্দ্র বলতে পারেন জয়সলমের। আসলে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে জয়সলমের পর্যন্ত সরাসরি কোনো ট্রেন নেই, তাই আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম যোধপুর থেকে। যোধপুর থেকে জয়সলমের পর্যন্ত দৈনিক প্রচুর ট্রেন রয়েছে। এই জয়সলমেরেই রয়েছে ভারতের বিখ্যাত থরমরুমি। আমরা ভারতবাসীরা তো অবশ্যই, পৃথিবী থেকে বিভিন্ন পর্যটক এই জয়সলমেরে এই থরমরুমির উদ্দেশ্যেই যাত্রা করেন মূলত। এখানে রয়েছে বিভিন্ন স্যামসান ডেজার্ট ক্যাম্প, যার মাধ্যমে আপনারা মরুভূমিতেই রাত্রিবাস করতে পারেন। তাছাড়া এই সকল ক্যাম্পগুলোর মাধ্যমেই এখানে মরুভূমিতে জিপ সাফারি, ক্যামেল সাফারি, আরও বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো আপনারা করতে পারেন, যেটা আপনাদের সারা জীবনের জন্য একটা স্মৃতি হয়ে থাকবে। থর মরুভূমি ছাড়াও জয়সলমেরের পরবর্তী মূল আকর্ষণ হলো সোনার কেল্লা। সত্যজিৎ রায়ের দৌলতে এই সোনার কেল্লা হলো আপামর সমস্ত বাঙালিদের একটি নস্টালজিক। তাই তো এই সোনার কেল্লাকে উপভোগ করার উদ্দেশ্যে বাঙালি বারবার ছুটে আসে জয়সলমেরের উদ্দেশ্যে। যাই হোক, জয়সলমের পৌঁছে সবার প্রথম যেটা কাজ সেটা হচ্ছে হোটেল ঠিক করা। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, জয়সলমেরে পৌঁছে যদি আপনারা হোটেল ঠিক করেন সেখানে কিছুটা হ্যাপা আছে, কারণ এখানে বিভিন্ন এজেন্ট বা দালালদের দৌরাত্ম্য প্রচুর। তারা আপনাকে ঠকিয়েও নিতে পারে, ভুল পথে পরিচালনা করতে পারে। তাই আমাদের সাজেশন হবে জয়সলমেরে পৌঁছানোর আগেই আপনারা হোটেল বুক করে নেবেন। মূলত সোনার কেল্লা বা তার আশেপাশে অথবা সোনার কেল্লার ভেতরেও আপনারা হোটেল ঠিক করতে পারেন। সোনার কেল্লা হলো সমগ্র রাজস্থানে এমন একটা ফোর্ট যেখানে সাধারণ মানুষ এখনো বসবাস করেন। সেখানে প্রচুর বাড়ি রয়েছে, দোকান রয়েছে, সঙ্গে প্রচুর হোটেল রয়েছে। তো হোটেল সোনার কেল্লার ভেতরে বা সোনার কেল্লার বাইরে প্রচুর আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে। সমগ্র জয়সলমের ট্যুরটি আপনারা দুভাগে করতে পারেন, এক লোকাল সাইট সিন এবং দ্বিতীয়ত স্যামডিউন্স। স্যামডিউন্সটা আবার দুভাবে করা যায়। সেখানে মূলত স্যামডিউন্সে যে ক্যাম্পগুলো আছে সেখানে রাত্রিবাস। আপনারা জয়সলমের শহর থেকে ক্যাম্পে গেলেন এবং যাত্রাপথে বিভিন্ন উল্লেখযোগ্য দর্শনীয় স্থান যেমন লঙ্গেওয়ালা পোস্ট, তারক মাতা মন্দির, পাকিস্তান বর্ডার ইত্যাদি দর্শন করে তারপর আপনি ক্যাম্পে পৌঁছলেন। ক্যাম্পে পৌঁছে সেখানে ক্যামেল সাফারি, জিপ সাফারি ইত্যাদি বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো করলেন। তারপর সেখানে ক্যাম্পে আপনি রাত্রিবাস করলেন। ক্যাম্পে আপনার এন্টারটেনমেন্টের সব রকম ব্যবস্থা রয়েছে, যেমন ফোক ড্যান্স, তারপর খাবার দাবার ইত্যাদি। তো সেখানে রাত্রিবাসের পরদিন আপনি আবার জয়সলমের শহরে ব্যাক করলেন। দ্বিতীয়ত, আপনি যদি একটু বাজেট ট্রিপ করেন তাহলে কিছু স্যাক্রিফাইস আপনাকে করতে হবে। যেমন আপনি জয়সলমের শহর থেকে গাড়ি করে প্রথমে ক্যাম্পে পৌঁছলেন। ক্যাম্পে আপনার জন্য আলাদা জিপ থাকবে, যেই জিপের মাধ্যমে আপনাকে স্যান্ডউইচে নিয়ে যাবে, কারণ সেখানে 4x4 যে জিপগুলো সেগুলোই একমাত্র চলে বালুর ওপর দিয়ে। তারপর সেখানে ক্যামেল সাফারি, জিপ সাফারি ইত্যাদি বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো করে, আপনি যেরকম প্যাকেজ নেবেন সেরকম। তারপর সেই অ্যাক্টিভিটিগুলো করার পরে আপনি সূর্যাস্ত দেখলেন, দেখার পরে ওই দিনই আবার জয়সলমেরে ব্যাক করলেন। এবার যদি খরচপাতির ব্যাপার ধরা যায় তাহলে আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেল থেকে এই ধরনের প্যাকেজগুলো ঠিক করে দেওয়ার ব্যবস্থা থাকে, অথবা সোনার কেল্লার আশেপাশে প্রচুর লোকাল ট্রাভেল এজেন্ট আছে, সেখান থেকেও আপনারা আপনাদের পছন্দ মতো প্যাকেজ বুক করতে পারেন, দরদাম করতে পারেন। অথবা ক্যাম্পের ওয়েবসাইট থাকে, সে গুগল থেকে সেগুলো আপনারা সরাসরি ক্যাম্পে আপনারা বুক করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে যাওয়া আসাটাও আপনার নিজের খরচা। 4 সিটার যে কোনো গাড়ি আপনার ক্যাম্প পর্যন্ত নিয়ে যেতে সঙ্গে লোকাল সাইট সিন যেগুলো উল্লেখ করলাম সেগুলো 5 থেকে 6 হাজার টাকা তো পড়ে। আমরা ব্যক্তিগতভাবে যেটা করেছিলাম সেটা হচ্ছে হোটেল থেকেই আমাদের জন্য একটা প্যাকেজ ঠিক করে নিয়েছিলাম, যেখানে আমরা ক্যাম্পে স্টে করিনি, বাকি আদার অ্যাক্টিভিটি থেকে শুরু করে সাইট সিন ইত্যাদি করে সেদিনই আমরা ব্যাক করেছিলাম। এতে আমাদের
দামাদামি করে মোট পড়েছিল 10,500 টাকা। 4 সিটার গাড়ি ছিল এবং আমাদের অ্যাডাল্ট ছিল 4 জন, বাচ্চা ছিল 2টো। আর এরপর নেক্সট পার্ট যেটা পড়ে রইল জয়সলমেরের, সেটা হচ্ছে লোকাল সাইট সিন। লোকাল সাইট সিন বলতে আপনার সোনার কেল্লা। সোনার কেল্লাটা আপনারা পায়ে হেঁটেও ঘুরতে পারেন, গাইড নিতে পারেন, নিলে ভালো হয়। আর তারপর রয়ে গেল হরিসার লেক, সেখানে বোটিং সিস্টেমও আছে, হরিসার লেকেও আপনারা সময় কাটাতে পারেন। আর এখানে উল্লেখযোগ্য বারাবাগ বলে যে জায়গাটা, মূলত এটি হচ্ছে তৎকালীন হিন্দু রাজাদের শ্মশান ঘাট বলতে পারেন। খুব সুন্দর, এখানে বিভিন্ন হিন্দি সিনেমার গানেরও শুটিং হয়েছিল। তো এই জায়গাটা আপনারা যেদিন স্যান্ডউইচে যাচ্ছেন সেদিনও দেখতে পারেন, যদি মনে করেন না জায়গাটা একটু ভালো করে এক্সপ্লোর করবেন। আসলে এখানে বিভিন্ন ফটোশ্যুট অথবা ভিডিওগ্রাফির জন্য একটা বলবো খুব ভালো একটা জায়গা। সময় কাটাতে চান তাহলে আপনারা অবশ্যই পরের দিন যেতে পারেন। এটা জয়সলমের শহর থেকে অলমোস্ট 7 থেকে 8 কিলোমিটার দূরে পড়ে। জয়সলমেরে ঘোরার, যেহেতু এটা একটা মরুভূমি প্রান্ত, তাই এখানে গ্রীষ্মকালে এলে তো অবশ্যই প্রচণ্ড গরম পড়ে। তো শীতকাল অর্থাৎ নভেম্বর অক্টোবর থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত বেস্ট সিজনকালে কিন্তু এখানে সব কিছুর দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়, সে হোটেল ভাড়া থেকে শুরু করে। তো মোটের ওপর অক্টোবরের শুরুতে যদি আপনারা আসেন তাহলে সিজন শুরুর ভাবটা থাকে, তাই দামগুলো অতটা না হলেও আপনারা এই সময় যেমন এসি রুম না নিলেও চলে। তো 1200-1300 টাকা থেকে শুরু করে আপনারা রিজনেবল দামে ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। জয়সলমের ঘোরা সম্পন্ন হলে আপনারা আপনাদের নেক্সট ট্রিপ জয়পুর করতে পারেন, কারণ জয়পুর থেকে আপনারা বাড়ি ফেরার যে কোনো ট্রেন আপনারা পেয়ে যাবেন। যেহেতু জয়সলমের থেকে ভারতবর্ষের অন্যান্য প্রান্তে ট্রেন সংখ্যা নেই বললেই চলে। तेरी आंखों में जो चमक है वो राज मेरी दुनिया में छुपा है। दिल की हर एक धड़कन तेरी तरफ है। तू जो पास हो तो सब कुछ है। चांद भी शर्माए तुझे देख कर, तारों से भी ज्यादा रोशनी यहाँ। दिल की बातें मैं कैसे कहूँ, साथ तेरा मेरी दुनिया है। तुझसे मेरा हर सपना सजता है। बिन तेरे ये जीना अधूरा लगता है। प्यार का ये एहसास है, तू तेरी खुशबू से महका है बरसू। तू है मेरे सपनों की रात, मेरी दुनिया का है तू साथ। जब से तू है मेरे पास, दिल की धड़कन है तेरा हाथ। तेरी आंखों में एक नई बात, दिल की दुनिया में है बस तू साथ। चांद भी शर्मा जाए रात को, तेरे प्यार में खो जाए साथ वो। सपनों का ये जादू छा गया, दिल ने तेरे नाम लिख दिया। तेरी खुशबू में घुल गया, जहाँ भी तू है मेरे प्यार का सपना। में फूलों की बातें, तेरी हंसी जैसे नई फिजाएं। तेरे बिना अधूरा जहां, बस तू ही तू है ये दिल की आवाज़ें। तेरे साथ अब दिल कैसे संभाले, प्यार में ये नशा है जैसे मत वाले। हर पल है खुशियों से भरा, बस तू ही तू है मेरी दुनिया। सपनों का ये जादू छा गया, दिल ने तेरे नाम लिख दिया। तेरी खुशबू में घुल गया, जहाँ भी तू है मेरे प्यार का सपना।
गुलशन में फूलों की बातें, तेरी हंसी जैसे नई फिजाएं, तेरे बिना अधूरा जहां, बस तू ही तू है ये दिल की आवाजें।